গ্রামে এখন চারদিকে দুর্ভিক্ষের পরিস্থিতি। মনে হচ্ছে আর বেশি দিন এই গ্রামে থাকা ঠিক হবে না। কাজের খোঁজে গ্রাম ছেড়ে বাইরেই যেতে হবে। মিন্টু কাজের খোঁজে অন্য গ্রামে রওনা হলো। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল এক ধনী কৃষক আলিমুদ্দিনের কাছে। মনিব, আমি মিন্টু, অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে ভয়াবহ খরা চলছে। মানুষের খেতে ফসল নেই, পানির জন্য হাহাকার চলছে। যদি আপনার কাছে কোনো কাজ পাই তবে বড় কৃতজ্ঞ হব। মনে হচ্ছে তোমার অবস্থা বেশ খারাপ। আচ্ছা, আমার কাছে একটা কাজ আছে, তবে মনে হয় তুমি সেটা পারবে না। মনিব, চিন্তা করবেন না, আপনি যে কোনো কাজ দিন, আমি পরিশ্রম আর সততার সাথে করব। ঠিক আছে মিন্টু, তাহলে কান খোলা রাখো। আমার কাছে 20টা গরু আর 20টা মহিষ আছে। প্রতিদিন তাদের গোবর পরিষ্কার করতে হবে, আর সকালে আর সন্ধ্যায় খাবার পানি দিতে হবে। মাস শেষে 500 টাকা পাবে। আর হ্যাঁ, 2 বেলা খাবার আমাদের দিক থেকে ফ্রি থাকবে। বলো, কাজটা করতে পারবে? আরে বাপরে, 20টা গরু মহিষ সামলানো সহজ কাজ নয়, কিন্তু উপায়ও নেই। তার ওপর খাবারও দেবেন। ঠিক আছে মনিব, আমি কাজটা করব, তবে একটা অনুরোধ আছে। বলো মিন্টু। আমি এই গ্রামে নতুন, থাকার কোনো জায়গা নেই। যদি অনুমতি দেন, গরুর সাথে গৌশালাতেই থাকতে চাই। ঠিক আছে মিন্টু, তুমি গৌশালাতে থাকতে পারো। ধন্যবাদ মনিব। সেদিন থেকে মিন্টু গোশালায় থেকে কাজ করতে শুরু করলো। ভোরে উঠে গোবর পরিষ্কার, গরু মহিষকে খাবার আর পানি দেওয়া, সব কিছুই সে নিষ্ঠার সঙ্গে করতে লাগলো। তার কাজ দেখে মনিবের খুব পছন্দ হলো। একদিন মনিব তাকে ডেকে বললেন, মিন্টু, তোমার কাজ আমার ভীষণ ভালো লেগেছে। তুমি গরুগুলোর ভালোই যত্ন নিচ্ছ, তাই দুধের মানও ভালো হয়েছে, আর গরুর দুধও বেড়েছে। তাই আজ থেকে তোমার বেতন বাড়িয়ে 700 টাকা করলাম। আপনাকে অনেক ধন্যবাদ মনিব। ভাবে দিন যেতে লাগলো। মিন্টু কিছু টাকা জমিয়ে নিল আর একটা ছোট্ট কুঁড়ে ঘর বানালো। গৌশালায় ঘুমিয়ে নাক দিয়ে সবসময় গোবরের গন্ধ আসতো। অবশেষে এবার নিজের ঘরে শান্তিতে ঘুমাতে পারবো। এরপর থেকে মিন্টু গোশালায় কাজ করত আর খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যেত। কয়েক মাস এভাবে কেটে গেল। মিন্টুর হাতে বেশ কিছু টাকা জমল। একদিন সে মনিবকে বলল, মনিব, আজকাল গ্রামে চুরি ডাকাতি বেড়ে গেছে। আমার কিছু টাকা জমে গেছে, বাড়িতে রেখে ভয় লাগছে। আমি সারাদিন আপনার কাছে থাকি, শুধু রাতে বাড়ি যাই। সবসময় মনে হয় টাকা চুরি হয়ে যাবে। মিন্টু, তুমি ঠিক বলছো, গ্রামে চুরি খুব বেড়েছে। সারাদিন তোমার বাড়ি ফাঁকা থাকে, চুরির সম্ভাবনা তো আছেই। তবে একটাই জায়গা আছে যেখানে টাকা নিরাপদ থাকবে, সেটা হলো জমিদারের বাড়ি। জমিদারের বাড়ি? হ্যাঁ, গ্রামের জমিদার নাকি খুব সৎ আর দয়ালু। তার বাড়িতে অনেক প্রহরীও থাকে, তাই চুরি হবার ভয় নেই। তুমি টাকা সেখানে রেখে দাও। মিন্টু জমিদারের কাছে গিয়ে বলল, জমিদারজি, আমি মিন্টু, আমি আলিমুদ্দিনের বাড়িতে কাজ করি। কিছু টাকা জমিয়েছি, কিন্তু চুরির ভয় পাচ্ছি, তাই আপনার কাছে রাখতে চাই। কত টাকা? প্রায় 5800 টাকা। এটা তো বড় অঙ্ক। আচ্ছা, চিন্তা করো না, আমার কাছে পুরোপুরি নিরাপদে থাকবে। মিন্টু টাকা জমিদারের কাছে দিয়ে গেল। 2 মাস পর যখন টাকা ফেরত চাইতে গেল, কে তুমি? কোনো কাগজ আছে? আমি তো কাউকে কাগজপত্র ছাড়া টাকা লেনদেন করি না। হায় রে, আমি তো তোমাকে জমিদারের কাছে পাঠিয়েছিলাম। এটা আমারই ভুল। মিন্টু, আমার কাছে একটা বুদ্ধি আছে, এতে তোমার টাকা ফেরত পাবে। পরদিন আলিমুদ্দিন একটা বড় সুটকেস ভর্তি টাকা নিয়ে জমিদারের কাছে গেল। জমিদারজি, আমি কয়েক মাসের জন্য বাইরে ব্যবসায় যাচ্ছি। আমার কাছে কয়েক লাখ টাকা আছে। চুরি হয়ে যাবে ভয় পাচ্ছি, আপনার কাছে রাখতে চাই। বড় মাছ জালে এসেছে। ঠিক তখনই শেঠের এক নকর এসে খবর দিল এবং বলল, আপনার আর শহরে যেতে হবে না, ব্যবসায়ীরাই গ্রামে আসছেন। এরপর শেঠ টাকা নিয়ে ফিরে গেল। জমিদার দাঁত চেপে রইল। মনিব, আজ যদি আপনি না থাকতেন, আমার কষ্টের সব টাকা ওই জমিদার আত্মসাৎ করে নিত। শ্রম আর সততার সাথে উপার্জন করেন, উপরওয়ালা তার ক্ষতি হতে দেন না। আর যে হারাম টাকা খায়, তার ভালো কখনো হয় না।